আমার নবী আবু বাকারকে কি ডাইরেক্ট বললেন কলমা পড়ো, না আবু বাকার আমার নবীর কাছে গিয়ে কলমা পড়েছেন? কোনটা? দেখেন মারাত্মক ঘটনা। একদিন আবু বাকার সিদ্দিক একটা সঙ্গের সাথীকে নিয়ে, ওই মন দিয়ে শুনেন, সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসাতে যাচ্ছেন। যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলের রাত। আবু বাকার বলছেন, ভাই এক কাজ করো, এক কাজ করো, এ রাতের বেলাতে চলবো না, একটু দেখো কোনো বাড়ি ঘর পাওয়া যায় কিনা। সামনে তাকিয়ে দেখছেন বন্ধুরা, একখানা বিশাল বড় 3 তলা বাড়ি দেখা যায়। 3 তলা বাড়ি। আবু বাকার বলছে, ভাই এক কাজ করো, চলো ওই বাড়িতে থাকার জায়গা দেয় কিনা। কিন্তু ওই বাড়ির বাদশা জিন্দেগিতে কাউকে বাড়িতে জায়গা দেয়নি। আর আজকে গিয়েছে এরা দুজন, গিয়ে দেখছেন তো বারান্দায় একটা লোক কিন্তু শুয়ে আছে, বড় বড় নাক ডাকছে। আবু বাকার বলছে, একে জায়গা হুঁড়া মারো। যেমনই হুঁড়া মেরেছে বাবা ঘুমটা ভাঙে না, আবার দিয়েছে জোরে ধাক্কা, বাবা ওই গোলামটা বড় তারবারি নিয়ে উঠে গেছে, কাইটা শেষ করে দিব। তারবারি নিয়ে উঠেছে। আবু বাকারকে বলছে, ওই কি ব্যাপার, আমার ঘুম ভাঙিয়েছো সকাল সকাল? বলছে, ভাই রে রাত্রিবেলাতে ঘুম ভাঙিয়েছো? বলে, ভাই এক কাজ করো, আমরা তো বড় পারদেশি মানুষ, মক্কানগর থেকে এসেছি, একটু থাকার জায়গা চাই। তো গোলামটা বলছে, এখানে জিন্দেগিতে থাকার জায়গা নাই। বলে, নাই মানে? বলে, আমি ভালো করে জানি, 14 বছর থেকে এখানে গোলামি করি, আমার মালিক আজ পর্যন্ত কাউকে জায়গা দেয়নি, আর তোমাদেরকেও দিবে না। বলে, একবার গিয়ে বলো না তোমার মালিককে। বলে, ঠিক আছে, যখন বলছো তো গেলাম। এরা দুইজন, গোলামটা গেল, গিয়ে বাদশাকে বলছেন, ওগো বাদশা নামদার, মক্কা থেকে 2টা লোক এসেছে, থাকার জায়গা চাই। বাদশা বলল, যাও। ভিআইপি চেয়ারে বসেছিল। বাদশা গিয়ে বলতে লাগলো, বাবা গো যাও তাদের নাম জিজ্ঞাসা করে আসো। গোলামটা গেল, বলো নামটা কি বলো? বলে দিল, আমার নাম হলো আবু বাকার। বাদশাকে গিয়ে বলছেন, বাদশাহ যেই লোকটা বাইরে আছে তাদের নাম হলো আবু বাকার। এই কথা যেমনই বলতে নাই, বাদশা যে চেয়ারে দাঁড়িয়ে বসেছিল, ওই আবু বাকারের নাম শুনে চেয়ারখানা ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। যেমন কারেন্টটা হাত দিলে শর্ট মারে, তেমন আবু বাকারের নাম শুনে সাথে সাথে দাঁড়িয়ে গেছে। গোলামটা মাথা চুলকেছে, আমার মালিককে শর্ট মারছে নাকি রে, কি দাঁড়াইলো কেন? বাদশাহ বলল, তাড়াতাড়ি যাও আর বলো তাদের তার বাবার নাম কি। যে গেল, বলো, হ্যাঁ গো তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আবু কোহফা। এই কথাটা এসে বাদশাকে বলল, ওনার বাবার নাম হচ্ছে আবু কোহফা। আর যেমনই নামখানা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে ওই বাদশাহ চেয়ার থেকে 2 ফিট দূরে দাঁড়িয়ে গেল। গোলামটা কিছু বুঝতে পারে না, ভাবছে আমার মালিককে কোনো জিন ভূতে ধরেছে, নাম লেবাতে ঝটকা মারছে কেন? বাদশাহ বলল, তাড়াতাড়ি যাও, তাদের জন্য বাইরে জায়গা নাই, তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে আসো। গোলামটা গেল, গিয়ে বলছে, হ্যাঁ গো আপনারা ভাগ্যবান, আপনাদের জন্য ভিতরে জায়গা করেছে। আবু বাকারের সাথে যে লোকটা আছে মনে মনে বলছে, মনে হয় ঘরে নিয়ে যাইয়া জবাই করবে। যে জিন্দেগিতে জায়গা দেয়নি আজকে ঘরে ডাকছে, কারণটা কি? মার্ডার ফাডার করবে না তো? গেল। আবু বাকার যেমনই ঘরে গিয়েছেন বাবা, যেমনই যাওয়া যেমনই নিচে বসতে যাবে, বাদশা বলল, আবু বাকার তোমাকে নিচে বসতে হবে না, হবে না, আমি তোমার জন্য ভিআইপি চেয়ারখানা ছেড়ে দিলাম। আবু বাকার বসতে কিন্তু ভয় করছে, যাকে বাদশা বলে তো বসে যায়, বসলো। এবার বাদশা বলে, এক কাজ করো, ওরে আমার গোলাম রে, ওই ঘরটাতে ভিআইপি বিছানা বিছিয়ে দাও, ঘরখানাকে ফুল নিয়ে সাজিয়ে দাও, বাবা গো ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। আবু বাকারকে বাবা গো সুন্দর করে ঘরকে সাজিয়ে দেওয়া হলো। বাদশা বললো, যাও যাও, ও গো আবু বাকার, ওই যে দেখো আমি তোমার জন্য ভিআইপি বিছানা বিছিয়ে দিয়েছি, তুমি ঘরে গিয়ে আরাম করো। আবু বাকার সঙ্গের সাথী কিনে ঘরে গেল, আর সঙ্গের সাথীটা কি করেছে, ঘরে ঢুকতে নাই, সঙ্গে সঙ্গে তালা বন্ধ ভিতর থেকে। ইয়ার ভয় আছে, বলছে, হুজুর দেখবেন যখন কুরবানির টাইম আসবে, গরুকে সকাল বেলাতে রাত্রি বেলাতে কত আদর যত্ন করবে, গোসল দেওয়াইবে, মালা পড়াইবে, আর সকাল হইবে তখন
এখন আমাদের আদর যত্ন করছে, আর সকাল যখন হইবে তখন গলা কাটবে। আবু বকর বলছে না না করবে না। গোলামটা বলছে হুজুর এই যে গেট লাগাইলাম সকাল হওয়া পর্যন্ত গেট খুলবো না, সে যাই চলে আসুক। কথা চলছে আর ওইদিকে বাদশা বলল আবু বকরকে দেখে আসো। একটা লোক দরওয়াজা খাটখাটাইছে। গোলামটা বলছে হুজুর মনে হয় ইজরাইল চলে আইলো, মনে হয় চলে এসছে, আর বাঁচবো না। ওই গোলামটা বলছে, আবু বকর বলছে দরওয়াজা খুলো, বলে আমি জিন্দেগিতে খুলবো না। আবু বকর দরওয়াজা খুলেছে। খোলার পর গোলামটা বলছে হ্যাঁ গো আবু বকর আপনার সঙ্গে একটা লোক ছিল কুণ্ঠে আছে, ওকে তাকিয়ে দেখছে না, ভয়ে চৌকির তলে ঢুকে গেছে। আর নাই, চৌকির তলে ভয়ে ঢুকে গেছে। আবু বকর দেখছে কুণ্ঠে গেল দেখছে চৌকির তলে। আবু বকর আসলো, বাবা গো এখানে একটা মারাত্মক কথা আছে। আবু বকরকে নিয়ে আসলো বাইরে। কি করেছিল? তাকে খারাপ করেছিল, গালি দিয়েছিল? না। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, মা আবু বকরকে যেমনই বাইরে নিয়ে চলে আসলেন বাবা, একটা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। আর রাহে বাদশাহ একখানা আলমারি থেকে একখানা কেতাব বার করে নিল। একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকর চোখের দিকে দেখছেন। একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকর মাথার দিকে দেখছেন। একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকর চেহারার দিকে দেখছেন। আবু বকর বলছেন রাগেব আমি কিছুই বুঝতে পারি না। একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চোখের দিকে দেখছেন। একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারার দিকে দেখছেন। আর কারণটা কিছুই বুঝতে পারি না। রাগে বলছেন আবু বকর বলো মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে জি হুজুর আছে। মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে জি হুজুর। চাচার নাম কি আবু তালেব? বলে জি হুজুর। বলছেন শুনো আবু বকর তাহলে বলুন ওই নবীর বয়স কত হতে পারে? আবু বকর বলছেন আমার থেকে 1 বছরের বড়। তাহলে তোমার বয়স কত? আবু বকর বলছেন আমার বয়স হলো 39 বছর, তবে নবীর বয়স হলো 40 বছর। তখন ওই রাগে বলছেন আবু বকর শুনে নাও, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। ওই নবী 40 বছর বয়স যখন হবে তখন ইসলাম প্রচার শুরু করবে। যখন ইসলাম প্রচার শুরু করবে সর্বপ্রথম নবীর কালেমা পড়বে যেই লোকটার নাম হবে আবু বকর। জোরে বলুন, আরো জোরে। ও আবু বকর আমি বুঝে গেছি আমাদের ধর্মের কিতাবে লেখা আছে তোমার নাম আবু বকর, তোমার বাবার নাম আবু কুহাফা। দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর ওই নবীর কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আবু বকর দেরি করলেন না, চললেন। যেতে যেতে রাস্তাতে রাত লাগলো। একখানা বাবা গো গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। যেমন শুয়ে গেছে না বাবা, একটা স্বপ্ন দেখলো। একখানা নূরের টুকরা এসে চাদরের মধ্যে ঢুকে গেল। কোথায় গায়েব হয়ে গেল? আর এই চন্দ্রকে খুঁজতে গিয়ে ঘুম ভাঙলো। আবু বকর দেরি করলো না, নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না। যেমনই পাওয়া গেল না, বাবা গো পাহাড়ের উপরে যাচ্ছে না, বাবা গো আবু বকর কাছাকাছি হচ্ছে না। আমার নবী বলছেন আবু বকর এসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কাছাকাছি হয়ে গেল। আমার নবী বলছেন আবু বকর দেরি করো না, দেরি করো না, এবার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কলেমা পড়বো। তবে নবী গো বহু দূর থেকে এসেছি, একটা মুজিজাগুলো দেখান, তাহলে ঈমান তাজা হবে। আমার নবী বলছেন আবু বকর আমি তোমাকে কি শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাহিব তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর কাঁপনি উঠে গেল। ওই খানকার রাহিব আমাকে এত কথা বললো, নবী মক্কাতে বসে জানলো কি করে এটাই নবী হবে? বলছে আবু বকর এবার কলমা পড়ো। বলে হুজুর পড়বো, আর একটা কিছু মুজিজাগুলো দেখান না। আবার দেখাবো? বলে ঠিক আছে। আবু বকর শোনো, রাহিবের কাছ থেকে আস্তে আস্তে তোমার রাস্তাতে রাত লাগলো। বলে জি হুজুর। একখানা কালো কম্বল গায়ে দিয়া একটা গাছের তলাতে শুয়ে গেল। বলে জি হুজুর। আবু বকর দেখলে তুমি একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকে গেল, এই স্বপ্ন তুমি দেখেছিলে। যেমন এই কথা বলতে নাই আবু বকর কাঁপতে শুরু হয়ে গেল। ওটা না হয় রাহে বললো, আল্লাহওয়ালা বললো, এটা কেউ বলেনি, আমি জানি সত্যি আমার মন জানে। আমি একখানা স্বপ্ন দেখলাম, আকাশ থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ নবী গো আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, উমাইয়া বিন খালফের কথা শুনবো না। নবী গো আপনার কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবী আবু বকরকে সঙ্গে সঙ্গে কলমা পড়ালেন। জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।